বন্ধুরা, আমি সুমিতা পটলের দোরমা বানাবো। তার জন্য পটলগুলোকে এই যে গোটা গোটা রেখেছি, আর এই যে প্লাস সাইনের মতন দুদিকে এই যে কেটে নিয়েছি, এদিকেও কেটেছি এদিকেও কেটেছি। এই যে কেটে আমি এটা জলে ধুয়ে তুলে নিয়েছি। আর নিয়েছি টক দই আর কালো সর্ষে, সাদা সর্ষে, তার সাথে পোস্ত। পোস্তটাই বেশি, তার সাথে আছে কালো সর্ষে আর সাদা সর্ষে। এটা নিয়ে নিয়েছি। আর এইখানে ধোয়া জলটা শিলেই বেটেছি। এইবারে এখানে তেল গরম বসিয়ে দিয়েছি। এটা আমি সাদা তেল আর রাইস ব্র্যান্ড আর সর্ষের তেল দুটো মিলিয়ে দিয়েছি। এবারে এইগুলোকে আমি পটলগুলোকে আমি ভাজার জন্য দেব। যেহেতু পোস্ত করছি, পোস্ত দিয়ে রান্না, তাই পোস্তর সাথে সবসময় হলুদ যায় না। আমি একটু সামান্য, আমাদের তো সব জিনিসই ভাজার সময় একটু হলুদ দিয়ে ভাজা অভ্যেস, তাই হলুদ নুন মাখিয়ে এই যে গোটা গোটাই আমি ভাজতে দিয়ে দিচ্ছি। দেখুন, বন্ধুরা, পটলটা ভাজতে ভাজতে পটল এদিকে ভাজা চলছে, আমি তার মধ্যে দইটাকে একটু ফেটিয়ে নিচ্ছি যাতে দইয়ে কোনো দানা না বাঁধা থাকে। এটা দিয়ে ফেটিয়ে নিচ্ছি। এদিকে ভাজা চলছে, এদিকে আমি এটা ফেটিয়ে নিচ্ছি। বন্ধুরা, যেহেতু গোটা পটল, তাই একটুখানি সময় সাপেক্ষ ব্যাপার, একটু সময় লাগবে। এই যে ভেজে আমি তুলে নিয়েছি। এবারে এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো এই মিশ্রণটি। এই মিশ্রণটিতে কী কী আছে তো আগেও বলেছি, আবার এখন আরেকবার বলে দিচ্ছি। এতে আছে সাদা সর্ষে অল্প, কালো সর্ষে অল্প, বেশিরভাগটাই আছে পোস্ত বাটা। পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে মেশানো আছে, তার সাথে কাঁচা লঙ্কা। এবার আমি এটা এর মধ্যে, এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই মশলাটা। মশলাটা যখন দেবেন গ্যাসটা একটু কমিয়ে নেবেন। এই দিয়ে এটাকে এবার নাড়াচাড়া করছি। যেহেতু আমি তেলের উপর প্রথমেই লবণ দিয়েছি, তাই আমি খুব একটা লবণ দেবো না। আর পটলের সাথেও মাখিয়েছি লবণ আর একটু সামান্য হলুদ দিয়ে। যেহেতু আমরা হলুদ ছাড়া কিছু বুঝতে পারি না, তাই হলুদ একটু দিয়েছি। এবার এটাকে আমি নাড়াচাড়া করছি। মশলাটা নাড়াচাড়া করতে করতে আমি কতগুলো গোটা কাঁচা লঙ্কা এর সাথে অ্যাড করে দিয়ে দিলাম। এইবারে আমি পটলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব। দিয়ে দিলাম। মশলার বাটি ধোয়া জলটা এই যে এটা এর সাথে দিয়ে দিচ্ছি। সেদ্ধ তো হয়ে যাবে, এটা আরো সাহায্য করবে আর কি সেদ্ধ হতে। বন্ধুরা, এই দেখুন তেল ছাড়া শুরু হয়ে গেছে। এই যে এই মুহূর্তে আমি এতে একটু চিনি দেব। বন্ধুরা, এবার আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে। চিনি দিয়ে দিলাম। এইবারে যখন টক দইটা দেব, টক দই দেওয়ার আগে গ্যাসটাকে কিন্তু সিম করে নিতে হবে। এই যে মোটামুটি এগুলো সেদ্ধ হয়ে এসছে, আবার টক দইয়ের সাথে কিছুক্ষণ যাবে এটা। চিনিটা দিলাম, চিনিটাও এর ভেতরে ওর যে ফ্লেভার মানে স্বাদটা ঢুকবে। চিনির তো ফ্লেভার হয় না, স্বাদ। আর এই যে টক দইটা যেহেতু সিম করা আছে, আমি এখন আস্তে করে টক দইটা দিয়ে দিচ্ছি। বাটি ধোয়া জলটাও দিয়ে দেবো। ঠিক আছে? টক দই দেওয়ার সময় সবসময় সিম করে নেবেন, স্লো করে নেবেন। বন্ধুরা, প্রায় 15 মিনিট স্লো কুকিংয়ের পর এবার আমি এটা ফুটিয়ে, কাঁটা চামচ নিয়ে এসেছি, ফুটিয়ে দেবো। যেহেতু এটা গোটা পটল, তাহলে সেদ্ধর একটা ব্যাপার থাকে। আর হাফ করে দিলে তো ওটার কোনো অসুবিধা হয় না, তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু এটা গোটা, তাই একটু ফুটিয়ে দেখতেই হবে। এই যে ফোটাচ্ছি, এই যে গেঁথে যাচ্ছে, তার মানে এটা হয়ে গেছে। তাহলে হয়ে গেল পটলের দোরমা। তাহলে রেসিপি আমার রেডি হয়ে গেল। পটলের দোরমা বলি,
বা দই পটল বলি, বা সর্ষে পটল বলি, সর্ষে পোস্ত দিয়ে পটল বলি, সব কিছুই বলা যাবে। তাই রেসিপির নামটা আমি এখনও সেট করতে পারলাম না। তাই দই দেওয়া আছে, দুরকম সর্ষে অল্প অল্প দিয়েছি, তার সাথে বেশিরভাগটাই পোস্ত, কাঁচা লঙ্কা সব দিয়েই করা। তাই এই যে হয়ে গেল আমার দই পটল বা পটলের দোরমা বা সর্ষে পটল, সবই বলা যাবে। তাহলে কেমন হয়েছে জানাবেন, কেমন হয়েছে জানাবেন। এই যে